সবার আগে সেখানে একজন ব্যক্তি উপস্থিত আছে, তাকে দেখে মক্কার মানুষেরা বললেন, হাযা মুহাম্মাদুন আমিনুন রাদিনা, হাযা মুহাম্মাদুন আমিনুন রাদিনা। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো আমিন, সত্যবাদী, আমানতদার ব্যক্তি। মুহাম্মদ যেটা সিদ্ধান্ত করবে আমরা সেটা মেনে নেব। সকলেই এক বাক্যে নবীজির সিদ্ধান্তকে মেনে নেওয়ার তারা অঙ্গীকারবদ্ধ হলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আলোচনার বিষয় হলো কাবা শরীফ নির্মাণ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ। পৃথিবীর সূচনা থেকে কাবা শরীফ সর্বমোট 5 বার সংস্কার অথবা নির্মাণ করা হয়েছিল। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, অবশ্যই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়, বিবাক্কাতা মুবারাকা, সেটা মক্কায় অবস্থিত এবং বরকতপূর্ণ ঘর, হুদাল লিল আলামিন, এবং গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের প্রতীক। আল্লাহ তাআলার নির্দেশে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেন। তারপর হযরত নূহ আলাইহিস সালামের জামানায় গোটা বিশ্ববাসী, গোটা বিশ্বব্যাপী যে মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনে কাবা শরীফ সেটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা নির্দেশ দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এই কাবা শরীফ পুনরায় নির্মাণ করেন। তারপর তৃতীয় ভাগ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে মক্কার কুরাইশরা, মক্কার মানুষেরা তারা আলোচনা করে সিদ্ধান্ত করে যে কাবা শরীফকে পুনরায় নির্মাণ করা হবে, নতুন ভাবে সংস্কার করা হবে। এই সিদ্ধান্ত যখন হয়, তাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ লোক ছিল, যার পরামর্শ গ্রহণ করা হতো। তার নাম হচ্ছে ওয়াহাব বিন আমর মাখজুমি। ওয়াহাব বিন আমর মাখজুমি গোটা মক্কাবাসীদেরকে সম্বোধন করে বললেন, দেখো, কাবা শরীফ এটা আল্লাহ তাআলার ঘর। এই ঘর নির্মাণে আমরা সকলেই বৈধ সম্পদ লাগাবো, হালাল অর্থ লাগাবো। এই ঘর নির্মাণে আমরা কোনো হারাম অর্থ, অবৈধ অর্থ, জেনার অর্থ, চুরির অর্থ, এই সমস্ত অন্যায় অর্থ এই আল্লাহর ঘরে লাগাবো না। কাবা শরীফ নির্মাণে যাতে কোনো সম্প্রদায় বঞ্চিত না হয়, এই পবিত্র কাজে যেন সকলেই অংশগ্রহণ করতে পারে, এর জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে প্রত্যেক গোত্র, প্রত্যেক সম্প্রদায়কে এক একটা সাইট নির্মাণ করার দায়িত্ব দেওয়া হলো। কুরাইশ গোত্রের মানুষেরা অমুক সাইট করবে, মাখজুমি গোত্রের মানুষেরা অমুক সাইটটা করবে। এক একটা গোত্র, এক একটা বংশের মানুষদেরকে কাবা শরীফের এক একটা সাইটে নির্মাণ করার দায়িত্ব দেওয়া হলো। যখন গোটা মক্কাবাসী আনন্দের সাথে মনের উৎফুল্লে তারা কাবা
শরীফ নির্মাণ করার জন্য উদ্যোগ নিলেন, সেই সময় কাবা শরীফের অবস্থা ছিল ছাদবিহীন, কোনো ছাদ ছিল না। 9 হাত পর্যন্ত হাইট ছিল, উচ্চতা, এবং বর্ষার সময় সমস্ত পানি এসে কাবা শরীফের ভিতরে জমত, নিচু ছিল। যখন ওই পুরাতন কাবা ভাঙার সময় হলো, তখন কারণ সাহস হলো না যে এই ঘর ভাঙবে কিভাবে যদি আল্লাহর গজব এসে যায়। তাদের মধ্যে ওলীদ বিন মুগীরা ভাঙার আগে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা নুরিদু ইল্লাল খায়র, হে আল্লাহ, আপনার ঘর ভাঙার উদ্দেশ্য আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো উদ্দেশ্য। আমরা কোনো খারাপ অসৎ উদ্দেশ্যে আপনার ঘর ভাঙছি না, আপনার ঘর নতুন ভাবে সংস্কার করার জন্য আমরা ভাঙার উদ্যোগ নিয়েছি। এই বলে ওলীদ বিন মুগীরা হাজরে আসওয়াদ যেখানে রাখা আছে জান্নাতি পাথর, ওই সাইড থেকে তিনি ভাঙা শুরু করলেন। অন্যান্য গোত্রের মানুষেরা তারা সকলকে বললেন, একটা দিন অপেক্ষা করো, যদি আল্লাহ তাআলা রাজি থাকেন তাহলে ওলীদ বিন মুগীরার উপরে কোনো শাস্তি হবে না, আসবে না। আর আল্লাহ যদি অসন্তুষ্ট থাকেন তাহলে ওলীদের উপরে আল্লাহর তরফ থেকে শাস্তি আসবে, আমরা যেমন কাবা শরীফ ছিল সেইভাবে রেখে দেবো, ছেড়ে দেব। রাত কেটে গেল, সকাল যখন হলো, সকালবেলা ওলীদ বিন মুগীরা সুস্থভাবে, তার কোনো শরীরে ক্ষতি হলো না, আযাব হলো না, একদম নিশ্চিন্তে নির্বিঘ্নে সেই কাবা শরীফ ভাঙার জন্য আবার আসলো। তখন অন্যান্য মানুষদের এটা সাহস হলো যে আল্লাহ তাআলা আমাদের কাজে তিনি রাজি আছেন। এই সাহসে তারা সকলে মিলিতভাবে কাবা শরীফের পুরাতন স্ট্রাকচারকে ভেঙে দিয়ে তারা নতুন ভাবে কাবা শরীফ নির্মাণ করার কাজ শুরু করলো। যখন কাবা শরীফ নির্মাণ কমপ্লিট হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, তখন একটা জিনিস নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হলো। সেটা হচ্ছে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ একটু উঁচু স্থানে রাখা ছিল, সেই হাজরে আসওয়াদটা কে রাখবে, কোন সম্প্রদায়ের মানুষ রাখবে, এইটা নিয়ে তুমুল ঝগড়া, তুমুল সংঘর্ষ, এমনকি তারা যুদ্ধ বিগ্রহতে লিপ্ত হয়ে যাওয়ার উপক্রম হল। এইভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কেটে গেল, কোনো সমাধান হল না। এই গোত্রের মানুষ বলছে আমরা হাজরে আসওয়াদটা রাখবো, ওই গোত্রের মানুষ বলছে আমরা হাজরে আসওয়াদটা তার স্থানে রাখবো। এইভাবে তুমুল বিতর্ক যখন সৃষ্টি হলো, 4 দিন অতিবাহিত হয়ে গেল। তাদের মধ্যে এক বয়োজ্যেষ্ঠ মানুষ আবু উমাইয়া ইবনে মুগীরা মক্কার মানুষদেরকে পরামর্শ দিলেন, ও মক্কার মানুষেরা, তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, তোমরা আর এই নিয়ে বিতর্ক করো না। আগামীকাল সকালবেলা যে ব্যক্তি কাবা শরীফের দরজা দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ কাবা শরীফের আঙিনায় সর্বপ্রথম যে আসবে, তার উপরে সিদ্ধান্ত সাপোর্ট করে দাও। সেই ব্যক্তি যেটা সিদ্ধান্ত করবে তোমরা সেটা মেনে নেবে। এই আবু উমাইয়া ইবনে মুগীরার কথা সকলেই মেনে নিলেন, পছন্দ হলো। সকলের ইচ্ছা আগামীকাল সকাল সকাল সবার আগে আমরা কাবা শরীফের মধ্যে প্রবেশ করব, আমরাই হব হাজরে আসওয়াদকে তার স্থানে রাখার অধিকারী। এই বলে সকলেই বাড়ি চলে গেল। পরের দিন সকালবেলা যখন মক্কার মানুষেরা চতুর্দিক থেকে দৌড়ে দৌড়ে কাবা শরীফের দিকে আসছে, তারা এসে দেখে আশ্চর্য হয়ে গেল, সবার আগে সেখানে একজন ব্যক্তি উপস্থিত আছে। তাকে দেখে মক্কার মানুষেরা বললেন,
হাযা মুহাম্মাদুন আমিনুন রাদিনা, হাযা মুহাম্মাদুন আমিনুন রাদিনা। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো আমিন, সত্যবাদী, আমানতদার ব্যক্তি। মুহাম্মদ যেটা সিদ্ধান্ত করবে আমরা সেটা মেনে নেব। সকলেই এক বাক্যে নবীজির সিদ্ধান্তকে মেনে নেওয়ার তারা অঙ্গীকারবদ্ধ হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখনো নবুয়ত প্রাপ্ত হননি। নবুয়ত পাওয়ার 5 বছর পূর্বে, বয়স তখন 35 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ কি দেখুন, তিনি কেমন নেতা, তিনি কেমন নবী। তিনি সমস্ত নবীদের সরদার হবেন এবং আখেরি নবী হবেন। নবী হওয়ার আগেই তার মধ্যে আল্লাহ তাআলা ইনসাফ, ন্যায় বিচারকে পরিপূর্ণতা দান করেছিলেন। তার মধ্যে মানে সকলের মর্যাদা সম্মান রক্ষা করার যে ন্যায়পরায়ণতা, সেটা আল্লাহ তাআলা আগে থেকেই দান করেছেন। নবীজি একটা চাদর আনতে বললেন, চাদরের উপরে হাজরে আসওয়াদ নামক পাথরটা রাখা হলো। নবীজি বললেন, মক্কার যত বংশের সরদার আছে সমস্ত সরদাররা এই চাদরের চতুর্দিকে ধরে ধরে তারা এই হাজরে আসওয়াদটাকে উঠাবে। সকল সম্প্রদায়ের সরদাররা মর্যাদা পাবে, সকলেই অংশগ্রহণ করবে এই মহৎ কাজে। এই বলে সকল সম্প্রদায়ের সরদাররা সেই চাদরের চতুর্দিকে ধরে হাজরে আসওয়াদ পাথরটা উপরে তুললেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতে করে হাজরে আসওয়াদ যেখানে রাখার কথা, যে স্থানে ছিল সেই স্থানে তিনি হাতে করে রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তার কত ইনসাফ ছিল, তিনি কত ন্যায়পরায়ণ ছিলেন, তার কত সূক্ষ্ম বিচার ছিল। তিনি যদি চাইতেন তাহলে তিনি একাই সেই পাথরটা তুলে রেখে দিতে পারতেন, কিন্তু সকলের মর্যাদার দিকে খেয়াল রাখলেন, সকলকে সম্মান দিলেন, সকলের যথাযথ মর্যাদা দিয়ে সকলের মনকে খুশি করে তিনি এই কাজটা সম্পন্ন করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জামানা আসলো, তিনি যখন খলিফা হলেন, সেই জামানায় একবার কাবা শরীফ চতুর্থবারের জন্য সংস্কার করা হয়। তারপর পঞ্চমবার 5 নম্বরে হাজ্জাজ বিন ইউসুফ, একটা জালিম বাদশা এসেছিল। এই জালিম অত্যাচারিত বাদশা এই হাজ্জাজ বিন ইউসুফের আমলে পঞ্চমবারের মতো কাবা শরীফ নির্মাণ হয়। তারপর হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন যে এই পঞ্চমবারের মতো কাবা শরীফ নির্মাণ করা এটাই শেষ, আগামীতে কাবা শরীফ পুনরায় নির্মাণ করা এটা জায়েজ হবে না উম্মতের জন্য। কারণ যদি কাবা শরীফ বারবার এইভাবে নির্মাণ করা হয় তাহলে প্রত্যেক বাদশা যারা আসবে তারা তাদের মতো করে কাবা শরীফ নির্মাণ করবে, আল্লাহর ঘর একটা খেলনার পাত্র হয়ে যাবে। সেই থেকে কাবা শরীফ সংস্কার করা হয়, পুনরায় আর নির্মাণ করা হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে জাহিলি যুগে মূর্খতার জামানায় তিনি সর্বপ্রকার খারাপি থেকে, শিরক থেকে, মূর্তি পূজা থেকে তিনি পাক ছিলেন, পবিত্র ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি একবার নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কি কখনো মূর্তি পূজা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি আমার জীবনে কখনো মূর্তি পূজা করিনি। জাহিলি যুগে যখন মক্কার কুরাইশরা কাবা শরীফ তওয়াফ করতেন, তখন কাবা শরীফের পাশে বিভিন্ন মূর্তি রাখা থাকত। তাদের মধ্যে কিছু নাম করা মূর্তি ছিল যাদের নাম হচ্ছে আসাফ ও নায়লা। তারা তওয়াফ করার সময় ওই আসাফ এবং নায়লা মূর্তির গায়ে স্পর্শ করত। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে একবার আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করছিলাম। তওয়াফ করার সময় যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আসহাব এবং নাইলা মূর্তির গায়ে স্পর্শ করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমাকে নিষেধ করলেন, এই মূর্তির গায়ে তুমি স্পর্শ করো না। নবীজি তখন নবুয়ত প্রাপ্ত হননি, নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে। একবার মক্কার কিছু মানুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মূর্তি নামে জবাহকৃত পশুর গোশত রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করার অস্বীকৃতি দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি দেব দেবীর নামে জবাহকৃত পশু গ্রহণ করি না, ভক্ষণ করি না, খাই না, এবং দেব দেবীর নামে উৎসর্গকৃত বস্তু আহার করি না। কেবল ওই বস্তুই আমি আহার করি যেটা আল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে, আল্লাহর নাম নেওয়া হয়েছে যে পশুর জবাই করার সময়, সেই পশুর বস্তু আমি ভক্ষণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে থেকেই তিনি মূর্তি পূজা থেকে বিরত থাকতেন, দূরে থাকতেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেব দেবীর নামে যে সমস্ত খাদ্যগুলো উৎসর্গ করা হতো, সেই সমস্ত খাদ্যগুলো তিনি খেতেন না, সেগুলো থেকে তিনি বিরত থাকতেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ভারতবর্ষের মানুষ, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা শান্তিতে বসবাস করি। হাজার হাজার বছর ধরে আমরা এই জাতি ধর্ম নির্বিশেষে শান্তিতে বসবাস করে আসছি। যার ধর্ম সে নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিতে পালন করবে, এতে আমাদের আপত্তি নেই। সকলেই নিজ নিজ ধর্ম শান্তিতে পালন করবে। তবে আমি একজন মুসলিম, আমি একজন আল্লাহ বিশ্বাসী, আমার জন্য এটা উচিত হবে না যে অমুসলিম ভাইদের পূজা মণ্ডপে গিয়ে তাদের ঠাকুরের পাশে গিয়ে সেলফি তোলা, তাদের মূর্তির পাশে গিয়ে মাথা নত করা, তাদের মানে পূজা মণ্ডপ উদ্বোধনের অনুষ্ঠানে মোমবাতি জ্বালিয়ে উদ্বোধন করা। আমি একজন মুসলিম হয়ে, আমি একজন আল্লাহ বিশ্বাসী হয়ে এটা আমার জন্য কখনোই শোভনীয় না। যার ধর্ম সে অবশ্যই পালন করবে, আমাদের তাতে হিংসা নেই, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, বা তাদেরকে আমরা ক্ষতি করার কোনো চেষ্টা করব না, নিয়তও করব। তবে যেহেতু আমি আল্লাহ বিশ্বাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত, অতএব আমার জন্য এটা শোভনীয় নয় যে একজন দেব দেবীর প্রসাদ বলা হয় বা দেব দেবীর নামে যে খাদ্যগুলো বন্টন করা হয়, সেটা আমার জন্য এটা চলবে না। এটা আমাদেরকে মনে করতে হবে। অনেকেই বলে থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার। এই টেন্ডেন্সি নিয়ে বর্তমান মানে পুজোর সময় আমাদের মুসলিম সমাজের নারী পুরুষ অনেক যুবক যুবতীরা তারা হিন্দু ভাইদের পুজোয় মানে নারী পুরুষ অবাধ মেলামেশা, একসাথে মেলায় ঘোরাফেরা, নারী পুরুষে, এটা শরীয়তের দৃষ্টিতে আমি একজন মুসলিম হয়ে কেমন ভাবে জায়েজ হবে? আমি আমার বিবেককে প্রশ্ন করি। আর যদি বলি না আমি জুম্মার নামাজও পড়বো, আবার হিন্দু ভাইদের মণ্ডপে গিয়ে পূজাও করব, তাহলে বলে রাখবেন আমি আর মুসলিম থাকলাম না, আমি তখন মুশরিক হয়ে যাব। মক্কার মানুষরা যেরকম দেব দেবীর পূজাও করত, আবার আল্লাহতে বিশ্বাস ছিল, এই যদি টেন্ডেন্সি হয় তাহলে আমার নাম আর মুসলিম থাকবে না, আমার নাম হয়ে যাবে মুশরিক। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুন, সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।